আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ, নইলে সরকারি লোক। পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না উনার বলুন? চলায় ও বলায় চেয়ার থেকে ঘরের ধুলো, হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতন তিনি আসতে কেন চাকর বাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন। থানায় যত পেশাধারী পুলিশ, সেপাই, অধীনস্থ কনস্টেবল সবার তিনি এক বয়সী। এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল। মায়ের সঙ্গে সম্পর্কটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে। আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ, নইলে দেশে যখন তার ভাইয়েরা জমি জমার হিসেব কষছে লাভ অলাভের, ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই, বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন, এই দেখো তো জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না? কোথায় কাদের ঐতিহাসিক পুকুর বাড়ি, পুরনো সিঁড়ি, অনেক মাইল হেঁটে যেতেন মাছ ধরতে। আমি যখন মায়ের মুখে লজ্জাব্রীড়া, ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিলুম, বাবা তখন কাব্যি করতে কম করেননি মাকে নিয়ে। শুনেছি সাদা চামেলি নাকি চাপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোঁপায়। মা বলতেন বাবাকে, তুমি এই সমস্ত লোক দেখো না, ঘুষ খাচ্ছে, জমি কিনছে, শোনই শোনই উপরে উঠছে, কত রকম ফন্দি আটছে, কত রকম সুখে থাকছে, তুমি এসব লোক দেখো না? বাবা তখন হাতে বোনা চাদর গায়ে বেরিয়ে কোথায় কবি গানের আসরে যেতেন মাঝ রাত্রিরে। লোকের ভিড়ে সামান্য লোক শিশির গুলি চোখে মাখতেন। এখন তিনি পরাজিত, কেউ দেখে না একলা মানুষ। চিলেকোঠার মতন তিনি আকাশ দেখেন, বাতাস দেখেন, জীর্ণ ব্যর্থ চিবুক, বিষণ্ণ লাল রক্তে ভাবুক রোদন আসে। হঠাৎ বাবা কিসের ত্রাসে দুচোখ ভাসান তিনি জানেন। একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায়, আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায়। বাবা একলা শির দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন, কি যে ভাবেন। প্রায় তিনি রাত্রি জাগেন, বসে থাকেন চেয়ার নিয়ে, চামেলি হাতে। ব্যর্থ মানুষ, নিম্নমানের মানুষ।